বন্ধুরা, এই মিষ্টিগুলো গ্যাস না জ্বালিয়ে হাতে যদি মাত্র কয়েক মিনিট সময় থাকে তাহলে হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর মিষ্টিগুলো তৈরি করব চিনি ছাড়া। কাউকে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই অল্প খরচে তৈরি করা হয়েছে, তাও আবার গ্যাস না জ্বালিয়ে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি একই ভিডিওতে দুরকম মিষ্টি বানিয়ে দেখাবো। যেহেতু আজকের মিষ্টিগুলো আমি চিনি ছাড়াই তৈরি করব, প্রথম মিষ্টিটা তৈরি করার জন্য একটা মেজারিং কাপের মাপ করে 1.25 কাপ নিয়েছি মিছরি। এই মিছরির পরিবর্তে চিনিও নিতে পারো। মিষ্টিগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা এলাচ, সাথে দিচ্ছি 11-12 পিস আমন্ড বা কাঠবাদাম। এই আমন্ড বা কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম বা চীনা বাদাম ভাজাও নিতে পারো। সমস্ত কিছুকে একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখো, পাউডারটা ঠিক এইরকমই ফাইনভাবে তৈরি করতে হবে। পাউডারটাকে চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে নিয়েছি 300 গ্রাম পনির। এই পনিরটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইভাবে না কেটে হাত দিয়ে এইভাবে ম্যাশ করেও ভেঙে নেওয়া যাবে। এখন এই চিনির পাউডারটা আমরা যে তৈরি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে এই কেটে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া সমস্ত পনিরের টুকরোগুলি মিছরির পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মিছরির পাউডারের সাথে পনিরগুলোকে একসাথে ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটাকে এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দেওয়া যাবে। আমি যে কাপের মাপে মিছরি নিয়েছিলাম ওই কাপের মাপে হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করলে নারকেল থেকে দুধটাকে চিপে বের করে নিতে হবে, না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। সাথে নিচ্ছি সম পরিমাণে গুঁড়ো দুধ, মানে ওই কাপটারই মাপ করে হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিষ্টিগুলো তৈরি করার জন্য মিছরি বা চিনি যাই ব্যবহার করো না কেন নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে হবে। তবে মিষ্টির পরিমাণটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ পরে মিল্ক পাউডার ব্যবহার করেছি। এছাড়াও মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে আর মিষ্টিটা বানাতে একটু অসুবিধা হবে। বন্ধুরা দেখো, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়েও মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো মিশ্রণটা বেশ নরম, মিষ্টির শেপ কিন্তু ভালো দেওয়া যাচ্ছে না, তাই এটাকে আরও একটু টাইট করতে হবে। তাই এখানে আমি আরও 4 থেকে 5 টেবিল চামচের মতো ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করলাম। এই নারকেলের পাউডারটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এবার শেপ দিয়ে দেখতে হবে যে মিষ্টিগুলো ভালো শেপ দেওয়া যাচ্ছে কিনা। দেখেই বুঝতে পারছো যে এই মিষ্টিগুলো কিন্তু এখন খুব ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে। তার মানে আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে মিষ্টিগুলো তৈরি করার জন্য। এখন এই মিশ্রণটা থেকে নিজেদের খুশি মতো যে কোনো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাবে। আমি এখানে প্রথমে কয়েকটা গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। পুরো মিষ্টিটাই এই গোল শেপে তৈরি করে নিতে পারো, বা ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো, অথবা রোল করেও তৈরি করতে পারো। আমি এখানে গোলাকৃতি 4টে তৈরি করে নিয়েছি আর বাকিটা রোল করে তৈরি করে নেব। তার জন্য 2 হাতের তালু দিয়ে এইভাবে হালকা হালকা প্রেসার দিয়ে দিয়ে একটা রোল আমরা তৈরি করে নিচ্ছি। এইভাবে হালকা হালকা চাপ দিলে কিন্তু এটা লম্বা হয়ে খুব সহজে রোল হয়ে যাবে। তাই মিশ্রণটা মাখার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন খুব বেশি নরমও না হয়ে যায়, আবার খুব বেশি শক্তও না হয়। এখন একটা বাটার পেপার নিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস। এর ওপর দিয়ে তৈরি করা রোলটা দিয়ে একটু গড়িয়ে নিতে হবে। হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো খাতার পাতাকে একটু ঘি, তেল বা বাটার ব্রাশ করে নিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যায়। আমি এখানে অল্প করে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, তাই রোলটার এক সাইডটা এই ড্রাই ফ্রুটসগুলো লেগেছে। চাইলে কিন্তু বেশি করে দিয়ে 4-5টাই এই ড্রাই ফ্রুটসগুলো লাগিয়ে নিতে পারো। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু করে কেশর, যাতে মিষ্টিগুলো দেখতেও খুব ভালো লাগে আর মিষ্টিগুলোর মধ্যে একটা কেশরের ফ্লেভারও চলে আসে। এটা কিন্তু অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। এখন বাটার পেপারের সাহায্যে মিষ্টিটাকে এইভাবে রোল করে নিয়ে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। কাটাটা দেখি বুঝতে পারছো বন্ধুরা যে মিষ্টিগুলো কতটা দানাদার আর কতটা লোভনীয় হয়েছে।
এইভাবে সরু বা মোটা করে নিজের খুশি মতো সাইজে কেটে নিতে হবে। বন্ধুরা দেখো, এই মিষ্টিগুলো দেখে এবং খেয়ে কেউ বুঝতে পারবে না যে এই মিষ্টিগুলো গ্যাস ওভেন ছাড়া এত ঝটপট তৈরি করে নেওয়া হয়েছে। আর খেতে এতটাই সুস্বাদু যে দোকানের মিষ্টি ফেলে এই মিষ্টি খাবে। এখন আমি তোমাদের একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কতটা দানাদার আর লোভনীয় হয়েছে। আর গোল মিষ্টিগুলো যে তৈরি করেছিলাম এগুলো নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো এগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি দ্বিতীয় মিষ্টি রেসিপিটা বানাবো। এর জন্য একইভাবে আমি হাফ কাপ মিছরি নিয়েছি। যেহেতু আমি চিনি ছাড়া দুটো মিষ্টি বানাবো তাই দুটোতেই মিছরি ব্যবহার করেছি। আবারও বলছি বন্ধুরা, যদি মিছরি ছাড়া চিনি দিয়ে বানাতে চাও তাহলে সম পরিমাণে চিনি নিয়ে নেবে। প্রথম মিষ্টিটা তৈরি করার সময় যে মিক্সিং জারটা আমরা ব্যবহার করেছিলাম ওই জারের মধ্যেই এখন মিছরিগুলো ঢেলে দিয়ে এর মধ্যে 3 পিস গোটা এলাচ দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম। এখানে আমি খোসা ছাড়ানো চীনাবাদাম ব্যবহার করেছি। কাঁচা বাদামকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। যখন খোসাগুলো বাদাম থেকে আলাদা হতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে বাদামগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সেই ছাড়ানো বাদামই এখানে ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি দোকান থেকে কেনা ভাজা বাদাম থাকে সেগুলোও কিন্তু খোসা ছাড়িয়ে ব্যবহার করতে পারো। এখন মিষ্টির সাথে একসাথে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এইবার একটু ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে বাদামের যদি কোনো বড় টুকরো থেকে থাকে তাহলে এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। বাদামের মধ্যে যেহেতু তেল থাকে তাই বাদামগুলো গুঁড়ো করার সময় এই রকম একটু জড়ো জড়ো মতো হয়ে যাবে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু এগুলো আবার ঝুরঝুরে হয়ে যাবে। সবটা ছেঁকে নেবার পর ছাঁকনিতে যেগুলো আটকে গেল এগুলোকে আমরা আবার গুঁড়ো করে নেব। বাদামের গুঁড়োটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি। মেজারিং কাপে 2 কাপ মুড়ি আমি এখানে ব্যবহার করব। আমরা বাড়িতে ব্রেকফাস্টে বা টিফিনে যে মুড়ি খাই সেই মুড়ি এখানে নিয়েছি। মুড়িগুলোকে আমরা সেম মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এখানে আমরা হাফ কাপ মিছরি নিয়েছি, হাফ কাপ ভাজা বাদাম আর 2 কাপ মুড়ি নিয়েছি। বাদামের পাউডারটা ছাঁকার সময় ছাঁকনির মধ্যে যেগুলো আটকে ছিল সেগুলো আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি মুড়ির মধ্যে দিয়ে আরও একবার ভালো করে ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। বাদাম আর মিছরির পাউডারটা যে আমরা বাটিতে আগে থেকে ছেঁকে রেখেছিলাম তার মধ্যেই এই মুড়ির পাউডারটাও ছেঁকে নিচ্ছি। এই মুড়ির পাউডারটা একটু ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যদি কোনো মুড়ির বড় টুকরো থেকে থাকে তাহলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোর মধ্যে যাতে মাওয়ার টেস্ট আসে তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। সাথে দিচ্ছি 5 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এর পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারবে। এখানে আমি নিয়েছি মালাই। দুধটা জাল দেওয়ার পর দুধের উপরে যে সর পড়ে সেই সরটাই আমি এখানে নিয়েছি। এই মালাইটা ব্যবহার করলে মিষ্টির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়, তাই চেষ্টা করবে এই মালাইটা দেবার। তবে হাতের কাছে যদি মালাই না থাকে তাহলে আরও 2 টেবিল চামচ মিল্ক পাউডার বাড়িয়ে দেবে। মালাইটাকে হালকা হাতে মিশ্রণটার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এখন এবারে এটাকে ডোয়ের মতো করে মেখে নিতে হবে। তার জন্য ওই বাটিটার মধ্যেই আমরা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো দুধ। এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল। দুধটা দিয়েও হালকা হাতে এইভাবে একটু মেখে নিতে হবে। আমি প্রথমে 1 টেবিল চামচ মতো দুধ দিয়েছিলাম, তারপর আরও 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দুধ ব্যবহার করার পরও মিশ্রণটা এখনও একটু ঝুরঝুরে, এর মধ্যে আরও একটু দুধ ব্যবহার করতে হবে। তার জন্য আমি আরও 2 টেবিল চামচ দুধ নিয়ে তার থেকে 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এবারে কিন্তু খুব ভালো বাইন্ডিং এসে গেছে, আর আমাদের দুধের প্রয়োজন হবে না। তবে হাতের কাছে যদি মালাইয়ের পরিমাণ বেশি থাকে তাহলে দুধ না দিয়ে যদি মালাই দিয়েই মাখা হয় পুরো ডোটা তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে মিষ্টিগুলো। এইভাবে তৈরি করেও এতটাই টেস্টি হয়েছিল যে দোকানের মিষ্টির স্বাদ এই মিষ্টির কাছে ফিকে বলে মনে হচ্ছিল। একবার তোমরা বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই মিষ্টিগুলো তোমাদের কেমন লেগেছিল। এবার মিষ্টিটাকে সেট করব। তার জন্য একটা কেক টিন নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার পেপার। আবারও বলছি বন্ধুরা, হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো খাতার পাতাতেই ঘি, তেল বা বাটার লাগিয়ে নিলে কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যায়। বাটার পেপারটা কেক টিনের মধ্যে বসিয়ে দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ড্রাই ফ্রুটস। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারো। এখানে আমি পেস্তা আর আমন্ড ব্যবহার করেছি। সাথে কয়েকটা গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দিলাম যাতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগে। কয়েকটা পাপড়িকে 2 টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। এই পাপড়িগুলো হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। এখন আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির ডোটা এর ওপর দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে 4-5টা। বন্ধুরা দেখো, প্রথমে আঙুল দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর চামচ দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি।
তবে সেট করার সময় যতটা সম্ভব হালকা হাতেই সেটটা করতে হবে, তাহলে ভিতরে যে দানার সৃষ্টি হয়েছে সেগুলো সহজে নষ্ট হবে না। চামচের পিছন দিক দিয়ে ওপরটা লেবেল করে দিয়েছি। এখন এই মিষ্টিটাকে নর্মাল জায়গায় 30 মিনিট অথবা নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিলেই কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো 10 মিনিট পরে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। বাটার পেপারটা যেদিকে বেরিয়ে আছে সেদিক থেকে মিষ্টিটা ছাড়াতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেদিকে বাটার পেপারটা একটু কম আছে সেদিকে এইভাবে একটু ছুরি, চামচের হ্যান্ডেল বা স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপর কেক টিনের উপর একটা প্লেট বসিয়ে এইভাবে উল্টে দিলেই কিন্তু খুব সহজে মিষ্টিটা বেরিয়ে আসবে। বন্ধুরা দেখো কত সহজে উঠে এসেছে। এখন বাটার পেপারটা মিষ্টির ওপর থেকে এইভাবে তুলে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। হঠাৎ করে যদি নতুন স্বাদের কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে অথবা যদি বাড়িতে গেস্ট চলে আসে, তাহলে কিন্তু এইভাবে ঝটপট মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দিতে পারো। কাউকে খাওয়ালে তো সে বিশ্বাসই করবে না যে এই মিষ্টিগুলো বাড়িতেই তৈরি করা হয়েছে, সেটাও আবার গ্যাস না জ্বালিয়ে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি বিভিন্ন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।